আমাদের এই নাসিরনগর উপজেলার উন্নয়ন আমাদেরকে সাধিত করতে হবে বন্ধুগণ। আর থাকবে আমাদের সন্তানরা যারা লেখাপড়া করে তাদের চাকরি, সেই ক্ষেত্রে একবারে কমন কথা হলো যে যেখানে যোগ্যতার ভিত্তিতে চাকরিতে অ্যাপ্লাই করতে পারবে। যদি আমার কোন সুপারিশের প্রয়োজন হয় আমি চোখ বন্ধ করে আপনাদের সকলকে আমি যেটুকু আশা করবো আমাদের নেতৃত্বের কাছ থেকে, সেটা হলো যে আপনারা অবশ্যই সুনাম অর্জনের চেষ্টা করবেন। যে সকল কাজে এদেশের নাগরিক বিশেষ করে তরুণ প্রজন্ম যেন আমাদের কাছ থেকে মত ফিরে না নিয়ে আমাদের কাজ থেকে তারা আকৃষ্ট হয়, সেই সকল কাজ আপনারা বেশি বেশি করতে হবে। কারণ আজকে এখানে দাঁড়িয়ে যে নির্বাচনের ভুলে আগাচ্ছি এদেশের তরুণ জনতার সৌভাগ্যে এই শেখ হাসিনা সরকারকে উৎখাত না করলে হয়তো বাংলাদেশের এই জাতীয় সংসদ নির্বাচন সেটা হতে পারতো না, আপনারা আমরা এখানে বসে পারতাম না। এই জন্য এই প্রজন্মের যারা আগামী দিনে রাষ্ট্রটাকে পরিচালনা করবেন এই প্রজন্মের ব্যক্তিবৃন্দদেরকে সন্তানদেরকে আগিয়ে দিতে হবে বন্ধুগণ। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি বিদায় নিতে হবে। আপনারা অবগত আছেন আমাদের জাতীয় সংসদ নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন সকলের গেজেট অলরেডি প্রকাশিত হয়ে গেছে। আমাদের কাছ থেকে খবর আসছেন যে আগামী 16 তারিখে শপথ হবে। এই জন্য আমাদেরকে ঢাকার অবস্থান করার কথা বলা হয়েছে। আমি হয়তো সমাজে আরো সুন্দর পরিবেশে পুরা প্যান্ডেল করে টেবিল চলবে আমি বসে আপনাদের সাথে আমরা দোয়াটা শেয়ার করতে পারতাম, কিন্তু চিন্তা করে দেখেছেন যদি এখানে চুরি হয় আনন্দটা আমাদের মাটি হয়ে যাবে। এই জন্য আজকে আপনাদেরকে এখানে মুক্ত ভাবে এই দোয়ার আয়োজন করেছি। কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা সেটা ক্ষমা দেখবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাকে বাদ করবেন। আমি আপনাদের কাছে চিরঋণী, কারণ আপনারা অত্যন্ত পরিশ্রম না করলে এই বিশাল কর্মী বাহিনী তাহলে হয়তো আমরা এই বিজয়টা ছিনিয়ে আনতে পারতাম না। যদিও আমাদের কতিপয় লোক, আমাদের নিজেদের কতিপয় লোক এই বিজয়ের জন্য বিরাট একটি বাধা ছিল, কিন্তু আপনারা অত্যন্ত সূক্ষ্ম চিন্তা করে অত্যন্ত ঠান্ডা মাথা এই সকল লোকদেরকে তাদের ষড়যন্ত্র আপনারা মোকাবিলা করেছেন। এই জন্য আমি আপনাদেরকে আমারও ধন্যবাদ জানাই। আর আমরা সকলের ঐক্যবদ্ধ থেকে সুন্দর সুশৃঙ্খলিত হিসেবে আমাদের প্রিয় নেতা সাহেব যে কথা বলেছেন ঢাকার নেমে যে আমরা ইনসাফের ভিত্তিতে রাষ্ট্রকে পরিচালনা করতে চাই, আমরা যেন কোনো মানুষের প্রতি বেইনসাফ না করি, আমরা যেন ইনসাফের সঙ্গে এই নাসিরনগরটি সুখে শান্তিতে একটি শান্তি নয় নাসিরনগর সকলের জন্য গড়ে তুলতে পারি, সেই প্রচেষ্টা আমরা সামনে দিয়ে ভাবনা নয়। এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলকে আমি আমারও আন্তর্জাতিক তহসিল থেকে আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমাদের শেষ করছে। আজকে আর কোনো কিছু না বলে আমাদের এখন বহুত আনন্দিত হবে। এখন শুধুমাত্র একটু দোয়াটি পরিচালনা করবেন আমাদের কমপ্লেক্স মসজিদের ইমাম জনাব হযরত মাওলানা মুখলেসুর রহমান সাহেব, হেফাজতুল ইসলামের সভাপতি, সাধারণ সম্পাদক, নাসিরনগর উপজেলা।